থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই মিষ্টির দোকান জনপ্রিয় সুইট, যেখানে দোতলা জুড়ে এই যে দোকান তা কিন্তু ভাঙচুর করা হয়েছিল। এবং সেদিনকে মালিক যেটা বলেছিলেন যে সামনে পয়লা বৈশাখ, মিষ্টির অর্ডার প্রচুর পরিমাণে ছিল এবং আচমকা এই হামলার জেরে তিনি কিন্তু প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এখন দেখা যাচ্ছে যে আজকে পয়লা বৈশাখ এবং সেদিনকে এই মিষ্টির দোকান কিন্তু আবার নতুন করে একেবারে তৈরি হচ্ছে বা সেজে উঠেছে। ভাঙা চোরা যে যে এই যে শোকেস রয়েছে এর মধ্যে কিন্তু মিষ্টি সাজিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন ক্রেতার জন্য। এবং স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে এই অশান্ত যে শামশেরগঞ্জ এলাকা সেটা বলাই যায়। আমরা কথা বলবো, তুমি এখানে কাজ করো? জি, আমি এখানে কাজ করি। এখানে এই যে ভেঙে গেছিল দোকান, তো এটা তো ভাঙচুর করা হয়েছে। এখানে ভাঙচুর করা হয়েছিল, সব লোকে সব ভাবনা চিন্তা করেছিল ভাঙচুর হবে বা লুটপাট করবো, আমরা সব ভাবনা চিন্তা ছিল আদের। ঠিক আছে, কিন্তু আমরা বলতে পারছি না কারা ভাঙচুর করেছে। ঠিক আছে, আমরা বলতে পারছি না ভাঙচুর কারা জানা। কি দোকান খুললো? হ্যাঁ, এখনই আমরা দোকান খুললাম। কি ভাঙচুরে আমাদের লোককে সেবা করছি, তো কাস্টমারকে মিষ্টি খাওয়া দাওয়া। তো এই দেখতে পাচ্ছি এখনো তো অনেক কিছু ভাঙাচোরার অবস্থাতে রয়েছে, তার মধ্যেই দোকান শুরু করলো। হ্যাঁ জি, আমরা এখন ভাঙচুরে এখন দোকানে তাও শুরু করলাম। পয়লা বৈশাখে মিষ্টির অর্ডার এসেছে? পয়লা সে অনেক অর্ডার এসেছিলো, আমরা দিতে পারিনি ভাঙচুরের জন্য। ঠিক আছে, আবার অর্ডার পেলাম। আবার অর্ডারটা আপনার কাল বছরে তো আজকের দিনে এরকম প্রচুর এখানে বিক্রেতা থাকে, মানে ক্রেতারা থাকে, তোমরা তাদেরকে এসব মিষ্টি বিক্রি করো। আজকে সেই তুলনায় অর্ডার তো অনেক কম নিশ্চয়? হ্যাঁ জি, একটু কম আছে। ঠিক আছে, অর্ডারটা আপনার ভাঙচুরের জন্য তো লোক আসা যাওয়া একটু কম করছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখনো ভাঙচুরের যে চিহ্ন তা কিন্তু স্পষ্ট। একেবারে দোকানের সামনের যে অংশ রয়েছে বার্নার বা যেখানে একেবারে মিষ্টি থাকে সেই সমস্ত জায়গা কিন্তু পুরোপুরি ভেঙে রয়েছে। তার মধ্যেই আজ থেকে কিন্তু নতুন করে শুরু হলো এখানে বিকিকিনি। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, শামশেরগঞ্জ। পয়লা বৈশাখ 1432, কিন্তু নতুন বছরকে বরণ করে নেয়ার যে আনন্দ, সেই আনন্দ শামশেরগঞ্জের মানুষদের মনে নেই, মুর্শিদাবাদের মানুষদের মনে নেই। কারণ আতঙ্ক, ভয় তাদেরকে গ্রাস করেছে। ওয়াক অফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব চলেছে একের পর এক গ্রামে, একের পর এক জায়গায়, আর তাই আতঙ্কে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শামশেরগঞ্জের জাফরাবাদের ঠিক পাশের গ্রাম রানীপুর গ্রাম। এই গ্রামেরও একাধিক বাড়ি ফাঁকা রয়েছে, প্রায় 50টিরও ওপরে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঘরেও কিন্তু কেউ নেই, তার কারণ প্রত্যেকে চলে গিয়েছেন। শুধুমাত্র একজন আত্মীয় পাশে থাকেন, তিনি এই ঘরের সামনে রয়েছেন। তার সঙ্গে একবার কথা বলবো। দিদি, সবাই কোথায়? ঝাড়খণ্ড। কবে গেল? কেন গেল? ওই যে অত্যাচারের জন্য, খুব অত্যাচার করছিল। তার ছেলে মেয়েগুলা, বাচ্চাগুলো এমনি এমনি বাচ্চা, খুব কানাকাটি করছিল, দিয়ে গেছে। কতটা ভয় পেয়ে গেছিলেন আপনারা? ভয় পেয়ে গেছে। আপনি তখন এখানেই ছিলেন যখন গন্ডগোল হচ্ছে? হ্যাঁ, এখানে ছিলাম, এখানে। আমি বললাম তোরা যা, আমি যাবো না বাড়ি। কিরকম গন্ডগোল হচ্ছিল? ওই যে সব মারামারি দেখেছি, এবারে বড় বড় হাইসা আর তার ওয়ালে চলে এসছে। পরিস্থিতি একদম দুর্ঘণ্টা, 4-5 ঘন্টা ধরে তাণ্ডব চালিয়ে গেছে ওরা। মুসলিমদের সব সাইডে যত ছিল ওরা তাণ্ডব চালিয়ে গেছে 4 ঘন্টা ধরে একই রকম। ঘর বাড়ি গাড়ি সব আগুন লাগিয়ে দিচ্ছে, তারপর লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। ঠাকুমা কাঁদছে, ছোট ছোট বাচ্চা কাঁপানির মতো, অসুখের মতো হয়ে যাচ্ছে। ডাক্তারখানা যেতে পারছি না, আমরা পরিষেবা কিচ্ছু পাচ্ছি না ভালোভাবে। প্রশাসন কোনো ব্যবস্থাই নেননি আমাদের 4 ঘন্টা ধরে আমাদের। আপনার নাম? আমার নাম হলো পাপ্পু প্রাণী। খাওয়া দাওয়া হচ্ছে কীভাবে? কি খাবো বাবা বলো, আমার ছেলে মেয়ে কেউ নেই, বই নিয়ে আমাকে খেতে দেয়। ও বনি খেতে দিতে? বোনের 2টা ছেলে আছে, তারা খেতে দেয় আমাকে। ঘরে তো কেউ নেই, খাওয়া দাওয়া তো হচ্ছে না। কি করবো বলো, কোনো উপায় নেই বাবু আমার। ওই জন্য তো বোনকে বাড়ি ডাকলাম, বাড়ি চলাই। ইতিমধ্যে শুধুমাত্র গন্ডগোল হয়েছে বা অশান্তির জন্য বাড়ি ছেড়েছে, ঝাড়খণ্ডে চলে গেছে পরিবারের সদস্যরা, তাই নয়। ঠিক এই বাড়ির পাশেই থাকেন তাদের আত্মীয়, তিনি সরাসরি জানাচ্ছেন, প্রবীণ নাগরিক। তিনি বলছেন যে খাওয়া দাওয়া কীভাবে হবে সেটাও তারা জানেন না। অর্থাৎ এই যে গন্ডগোলের রেশ শুরু হয়েছিল শুক্রবার থেকে, যত দিন যাচ্ছে আরও বেশি করে যারা মুখ খুলছেন তারা কিন্তু জানাচ্ছেন তাদের দুরবস্থার কথা। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, শামশেরগঞ্জ।